অপারেশন সিঁদুরে রাফাল ধ্বংস, পাকিস্তানি প্রচারকে সরাসরি উড়িয়ে দিল ফ্রান্স। অপারেশন সিঁদুরকে ঘিরে আবারও নতুন উত্তেজনা। পহেলাগাঁও হামলার জবাবে ভারত গত মে মাসে যে অভিযানে নেমেছিল সেই সময় নাকি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, এই দাবি জোর গলায় করে আসছে পাকিস্তান। এবার সেই পুরনো দাবিকে আরও এক দফা উস্কে দিল পাকিস্তানের সংবাদ মাধ্যম। সম্প্রতি তারা ফরাসি নৌসেনার এক কর্তা ক্যাপ্টেন জ্যাক লনের নামে একটি মন্তব্য ছড়িয়ে দাবি করে 6 মে রাতে ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। তাদের বলতে শোনা যায়, ভারত পাক সংঘাতের সময় পাকিস্তান নাকি অসাধারণ দক্ষতা দেখিয়েছে, আর সেই সময় নাকি রাফাল ভূপাতিত হয়েছিল। কিন্তু পাকিস্তানের এই প্রচার যতটা জোরালো, তার ভিত্তি ততটাই দুর্বল, কারণ পুরো দাবিটাই সরাসরি নস্যাৎ করেছে ফরাসি নৌসেনা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্যাক লন নামে যে মন্তব্য ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই ফরাসি কর্তা কখনো এমন মন্তব্য করেননি। ফলে পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি ভুল তথ্য ছাড়া কিছুই নয়। ভারত পাক সংঘাতের সময় ভারতের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল কিনা এ প্রশ্ন বহুদিন ধরেই আলোচনায় ছিল। 3 বাহিনীর প্রধান অনিল চৌহান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সংঘাতের সময় ভারতের যুদ্ধবিমান ক্ষতি হয়েছে, তবে কতগুলো বা সেগুলি রাফাল কিনা এ বিষয়ে তিনি কিছুই স্পষ্ট করেননি। গত বছর থেকেই পাকিস্তান দাবি করে আসছে তারা নাকি ভারতের 3টি রাফাল ভূপাতিত করেছে, কিন্তু ভারত কখনোই দাবি স্বীকার করেনি। অন্যদিকে ফ্রান্স শুরু থেকেই বলে এসেছে রাফালের বিরুদ্ধে পরিকল্পিত ভুয়ো প্রচার চালানো হচ্ছে। ফরাসি সরকারের মতে রাফালের প্রযুক্তি ও সক্ষমতাকে কুলুষিত করার জন্য এসব ভুয়ো তথ্য বাজারে ছড়ানো হচ্ছে। বর্তমানে পুরো ঘটনাটি নতুন করে চর্চায় এসছে ঠিক ওই কারণেই পাকিস্তানি সংবাদ মাধ্যমের ভুল তথ্য ছড়ানোর অভিযোগ প্রকাশ্যে তুলে ধরেছে ফরাসি নৌবাহিনী।